আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকে ভিডিও মূল টপিক হচ্ছে ওয়াজ ওয়্যার দিয়ে আমরা কিভাবে ইংরেজিতে বাক্য তৈরি করব। তবে আরেকটি কথা বলে রাখি, যদি ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকো এবং এনজয় করো সম্পূর্ণ ভিডিওটি। তাহলে দেখো, ওয়াজ ওয়্যার অর্থ হলো ছিল বা ছিলাম। ওয়াজ ওয়্যার দিয়ে কিন্তু অতীত কালকে বোঝানো হয় বা অতীত সময়কে বোঝানো হয়। গঠন দেখো, সাবজেক্ট প্লাস ওয়াজ প্লাস বাকি অংশ। ওয়াজ শুধু এক বচনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। তাহলে দেখো, আই ওয়াজ এ স্টুডেন্ট, আমি ছাত্র ছিলাম বা আমি একজন ছাত্র ছিলাম। তাহলে দেখো, প্রথম সাবজেক্ট হলো আই, তারপর দেখো ওয়াজ, বাকি অংশ হলো এ স্টুডেন্ট। তাহলে আই ওয়াজ এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম। হি ওয়াজ এ ফার্মার, তিনি একজন কৃষক ছিলেন। দেখো, সাবজেক্ট হলো হি, তারপর দেখো প্লাস ওয়াজ প্লাস বাকি অংশ হলো এ ফার্মার। ওকে, তাহলে দেখো এখানে আই হলো এক বচন, হি হলো এক বচন। যেহেতু আই এবং হি এক বচন, যে কারণে আমরা ওয়াজ ব্যবহার করেছি। ঠিক আছে, এবং দেখো এই বাক্যগুলো কিন্তু অতীতকালকে বোঝানো হয়েছে। তাহলে আরো এক্সাম্পল দেখো, আমার ভাই একজন শ্রমিক ছিল। এটাকে যখন আমরা ইংরেজি করবো, দেখো, আমার ভাই, মাই ব্রাদার, ছিল অর্থাৎ ওয়াজ একজন শ্রমিক, এ লেবার। ঠিক আছে, মাই ব্রাদার হলো সাবজেক্ট, তারপর দেখো ওয়াজ দেওয়া হয়েছে এবং এ লেবার একজন শ্রমিক। তাহলে দেখো, মাই ব্রাদার ওয়াজ এ লেবার, আমার ভাই একজন শ্রমিক ছিল। প্রথমে সাবজেক্ট হলো মাই ব্রাদার, তারপর ওয়াজ এবং তারপর বাকি অংশ। তার মা একজন গৃহিণী ছিলেন। হিজ মাদার ওয়াজ এ হাউসওয়াইফ। দেখো, তার মা, হিজ মাদার, ছিলেন হলো ওয়াজ একজন গৃহিণী, এ হাউসওয়াইফ। হিজ মাদার হলো সাবজেক্ট, ওয়াজ হলো সাহায্যকারী ভার্ব, তারপর দেখো বাকি অংশ হলো এ হাউসওয়াইফ, এ হাউসওয়াইফ। তাহলে হিজ মাদার ওয়াজ এ হাউসওয়াইফ, তার মা একজন গৃহিণী ছিলেন। দেখো, রানা আমার বন্ধু ছিল। প্রথমেই রানা দিলাম, রানা, ছিল হলো ওয়াজ, আমার বন্ধু মাই ফ্রেন্ড, মাই ফ্রেন্ড। রানা ওয়াজ মাই ফ্রেন্ড, রানা আমার বন্ধু ছিল। তাদের পিতা একজন ডাক্তার ছিলেন। তাদের পিতা, দেয়ার ফাদার, ছিলেন ওয়াজ একজন ডাক্তার, এ ডক্টর। তাহলে দেখো, দেয়ার ফাদার হলো সাবজেক্ট, ওয়াজ হলো ছিলেন, ওয়াজ হলো সাহায্যকারী ভার্ব, তারপর দেখো এ ডক্টর হলো বাকি অংশ। তাহলে দেয়ার ফাদার হলো সাবজেক্ট, ওয়াজ হলো সাহায্যকারী ভার্ব, এ ডক্টর হলো বাকি অংশ। তাহলে এখানে দেখো প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু এক বচন, যে কারণে কিন্তু এখানে ওয়াজ দেওয়া হয়েছে। তাহলে এখন দেখো, ওয়্যার দিয়ে আমরা বাক্য তৈরি করব। গঠন সাবজেক্ট প্লাস ওয়্যার প্লাস বাকি অংশ। ওয়্যার কিন্তু বহুবচনের ক্ষেত্রে ব্যবহার হয়। তাহলে দেখো, আমরা সৌদি আরব ছিলাম, এইটাকে যদি আমরা ইংরেজি করি, দেখো, উই ওয়্যার সৌদি আরাবিয়া। এখানে দেখো, সাবজেক্ট হলো উই, তারপর দেখো ওয়্যার প্লাস ওয়্যার। এখানে ওয়্যার বসালাম কারণ যেহেতু সাবজেক্টটা বহুবচন, যে কারণে আমরা ওয়্যারটাও বহুবচন দিলাম। তারপর দেখো প্লাস বাকি অংশ, বাকি অংশ হলো সৌদি আরাবিয়া। তাহলে দেখো, উই ওয়্যার সৌদি আরাবিয়া, আমরা সৌদি আরব ছিলাম, ওয়্যার তো ছিলাম। তারা শ্রমিক ছিল। তাহলে দেখো, প্রথমেই দে ওয়্যার ওয়ার্কার্স। প্রথমে সাবজেক্ট হলো দে, তারপর দেখো প্লাস ওয়্যার, সাহায্যকারী ভার্ব হলো ওয়্যার প্লাস বাকি অংশ হলো
ওয়ার্কার্স। তাহলে তারা শ্রমিক ছিল, তারা হলো দে, আর ছিল মানে ওয়ার, শ্রমিক মানে হলো ওয়ার্কার্স। দে ওয়ার ওয়ার্কার্স, তারা শ্রমিক ছিল। বালকরা ছিল খুব ভালো। তাহলে দেখো, দ্য বয়েজ ওয়ার ভেরি গুড। সাবজেক্ট হলো দ্য বয়েজ, তারপর দেখো প্লাস ওয়ার এবং প্লাস বাকি অংশ হলো ভেরি গুড। তাহলে বালকটা ছিল খুব ভালো। দ্য বয়েজ ওয়ার ভেরি গুড। তাহলে এখানে দেখো, প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু বহুবচন। উই এ বহুবচন, দে বহুবচন, দ্য বয়েজ বহুবচন, যে কারণে কিন্তু সাহায্যকারী ভাব ওয়ার হয়েছে। তাহলে এক বচনের ক্ষেত্রে ওয়াজ হয়, এবং সাবজেক্ট যদি বহুবচন হয় তাহলে কিন্তু ওয়ার হয়। ঠিক আছে। এবং আরেকটি কথা বলে রাখি, এখানে কিন্তু মূল ভার্ব হিসেবে ওয়ার কে ব্যবহৃত করা হয়েছে। তাহলে এখন দেখো, নেগেটিভ করতে চাইলে বা নাবোধক করতে চাইলে গঠন সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস নট প্লাস বাকি অংশ, অর্থাৎ সাহায্যকারী ভার্বের পরে শুধু নট বসিয়ে দিলেই নেগেটিভ হয়ে যাবে। তাহলে দেখো, তারা শ্রমিক ছিল না। তাহলে দেখো, দে ওয়ার নট ওয়ার্কার্স। এখানে দেখো, প্রথম সাবজেক্ট হলো দে, তারপর দেখো ওয়াজ ওয়ার, এখানে আমি ওয়ার দিলাম, কারণ যেহেতু সাবজেক্টটা বহুবচন যেখানে ওয়ার দিলাম, প্লাস নট এবং প্লাস বাকি অংশ হলো ওয়ার্কার্স। শুধু ওয়ার এর পরে আমরা নট বসিয়ে দিয়েছি। ওকে। তাহলে তারা শ্রমিক ছিল না, দে ওয়ার নট ওয়ার্কার্স। সে কৃষক ছিলেন না, হি ওয়াজ নট এ ফার্মার। সাবজেক্ট হলো হি, তারপর দেখো ওয়াজ বসালাম এবং প্লাস নট, তারপর দেখো বাকি অংশ হলো এ ফার্মার। তাহলে সাহায্যকারী ভার্ব এর পরে শুধু নট বসিয়ে দিলেই নেগেটিভ হয়ে যাবে। ঠিক আছে। এখানে সাবজেক্ট যেহেতু এক বচন, যে কারণে আমরা ওয়াজ বসালাম। ওকে। তারা আমার বন্ধু ছিল না, দে ওয়ার নট মাই ফ্রেন্ডস। এখানে সাবজেক্ট হলো দে, যেহেতু এখানে সাবজেক্টটা বহুবচন যে কারণে আমরা ওয়ার বসালাম, তারপর দেখো প্লাস নট এবং বাকি অংশ হলো মাই ফ্রেন্ডস। তাহলে দেখো, দে ওয়ার নট মাই ফ্রেন্ডস, তারা আমার বন্ধু ছিল না। ওকে। তাহলে মোট কথা হলো যে সাহায্যকারী ভার্বের পরে শুধু আমরা নট বসিয়ে দিব, তাহলে নেগেটিভ হয়ে যাবে। ওকে। তাহলে এখন দেখো, ইন্টারোগেটিভ করতে চাইলে গঠন ওয়াজ ওয়ার প্লাস সাবজেক্ট প্লাস বাকি অংশ এবং প্রশ্নবোধক চিহ্ন। তাহলে দেখো, সে কি একজন ছাত্র ছিল, ওয়াজ হি এ স্টুডেন্ট। তাহলে দেখো, প্রথমে এখানে ওয়াজ বসানো হয়েছে, তারপর দেখো সাবজেক্ট হলো হি এবং বাকি অংশ হলো এ স্টুডেন্ট এবং প্রশ্নবোধক চিহ্ন। তারা কি কৃষক ছিল? দেখো, ওয়ার দে ফার্মার্স। এখানে দেখো, প্রথমে ওয়ার বসানো হয়েছে, তারপর দেখো প্লাস সাবজেক্ট হলো দে প্লাস বাকি অংশ হলো ফার্মার্স এবং প্রশ্নবোধক চিহ্ন। তাহলে তারা কি কৃষক ছিল? ওয়ার দে ফার্মার্স। রানা কি একজন ইঞ্জিনিয়ার ছিল? ওয়াজ রানা অ্যান ইঞ্জিনিয়ার। দেখো, প্রথমে ওয়াজ বসানো হয়েছে, তারপর সাবজেক্ট হলো রানা, বাকি অংশ হলো অ্যান ইঞ্জিনিয়ার এবং প্রশ্নবোধক চিহ্ন। তাহলে ওয়াজ রানা অ্যান ইঞ্জিনিয়ার, রানা কি একজন ইঞ্জিনিয়ার ছিল? তাহলে আজকে পর্যন্তই। যদি তোমরা এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে চাও তাহলে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।